কুসুমের অবস্থা দেখে চমকে গেল আয়ুষ। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় আয়ুষ এসে রাতের বেলা কুসুমের সাথে দেখা করে গেছে, আর এটা দেখে নিয়েছিল মীনাক্ষী। সেই জন্য বাড়ির সবাইকে ডাকাডাকি করতে থাকে। বিশেষ করে ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলে, দিদি তুমি তো খুব করে বলেছিলে যে আমি কখনো ঠিক হতে পারবো না, কিন্তু আজকে আমি ঠিক। তুমি কি জানো আয়ুষ এসে কুসুমের সাথে রাতের বেলায় দেখা করে গেছে? এরপরেও বলবে ওদের সম্পর্কটা একদম ন্যাচারাল? আমার কিন্তু সেটা কোনোভাবেই মনে হয় না। তুমি কি সেটা জানো? তখনই দেবীমা বলে, তোর মাথাটা আবার খারাপ হয়ে গেছে। কি শুরু করেছিস তুই? কি ভেবেছিস যে এরকম করে তুই পার পেয়ে যাবি? তোকে সেদিনকার একটা উচিত শিক্ষা দিলাম, তবুও তোর শিক্ষা হলো না। আবার তুই রাতের বেলায় ভুলভাল কথা বলতে শুরু করে দিয়েছিস। তখনই মীনাক্ষী বলে, ভুলভাল কথা বলছি না, এবারে সব কিছুর প্রমাণ দিতে পারি যদি তুমি চাও। এরপরে দেবীমা বলে, কি হয়েছেটা কি? তখন বলে, আয়ুষ দিল্লিতে যায়নি, তার আগে কুসুমের সাথে দেখা করে গেছে, কিন্তু কেউই এটা বিশ্বাস করতে চায় না। ঠিক সেই মুহূর্তেই তখন মীনাক্ষী বলে, ঠিক আছে সিসিটিভিটা তো রয়েছে, ওটাই দেখা হোক। এরপরে কুসুমকে ডাকাডাকি শুরু করে দেয় ইন্দ্রাণী গাঙ্গুলি। কুসুম তখন বলে, কি হয়েছে দেবীমা, এত রাতের বেলায় আমাকে ডেকে পাঠালেন, সব ঠিক আছে তো? ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, কুসুম তুমি আমার পিছনে এসে দাঁড়াও, দেখা যাক কিছু দেখা যায় কিনা এই ক্যামেরায়। এরপর সিসিটিভি ফুটেজটা দেখতে থাকে, যেখানে একজনের ছায়া দেখা যায়। তখনই মীনাক্ষী বলে, ওই তো আয়ুষ আসছে। কিন্তু সেটা আয়ুষের ছায়া না, ছায়াটা হচ্ছে অনুশ্রীর। আর তখনই মীনাক্ষী আবারও ভুল প্রমাণিত হয়। এরপরেই ঠাস করে এক চড় মারে দেবীমা মীনাক্ষীকে, আর বলে, অনেক হয়েছে, তোকে আমি বারবার করে সাবধান করেছিলাম আয়ুষ আর কুসুমের সম্পর্কটায় দাগ ছেটাতে না, কিন্তু তুই আমার কোনো কথা শুনছিস না। তাই এইটুকু তো আমাকে করতেই হবে, বুঝতে পারলি? অনেক অপরাধ করেছিস, আর অপরাধ করিস না। অপরাধ করতে করতে একদম তলানিতে গিয়ে ঠেকেছিস তুই। তোকে আগের দিন উচিত শিক্ষা দিলাম, কিন্তু তোর সেটা পোষালো না। এরপরেই কুসুম বলে, দেবীমা কি হয়েছে? কুসুম তখন বলে, আমি বুঝতে পারছি না। এর মধ্যে ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, তুমি যাও গিয়ে শুয়ে পড়ো। এরপর কুসুম ভাবে, সত্যি তো আজকে তো এই ক্যামেরাটায় আমাদেরই ছবি থাকার কথা ছিল, কিন্তু সেটা চেঞ্জ হয়ে গেল কি করে? এদিকে মীনাক্ষী ভাবে, এত বড় ভুল তো আমার হওয়ার কথা নয়। আমি আয়ুষকেই দেখেছি, কিন্তু আমি সেটা প্রমাণ করতে পারলাম না বলে আজ দিদি আমাকে সবার সামনে চড় মারল। এমন একটা দিন আসবে যেদিন এই চড়টা দিদির গালের ওপর পড়বে, আর সেই ব্যবস্থাই আমাকে করতে হবে। কুসুম তখন কনফিউজড কে এই কাজটা করেছে। তখনই চলে এসেছে ঈশান আর বলে, জানি জাদুকর, তুমি ভাবছো কি করে এটা চেঞ্জ হলো। আসলে আমি কাকিমণির বলার আগেই সিসিটিভিটা দেখে নিয়েছিলাম, তারপর একটু এডিট করে চেঞ্জ করে দিয়েছি আর কি, তাই মা বুঝতে পারেনি। তবে আমি জানতাম তুমি আমার বেস্ট ফ্রেন্ড ছিলে। ভাইদার বেস্ট ফ্রেন্ড কবে হলে? হ্যাঁ, কিন্তু ভাইদা দিল্লিতে না গিয়ে এখানে কি করছিল? কুসুম তখনই কুসুম বলে, আসলে ছোট স্যার যখন বেরিয়েছিল তখন আমি সামনে ছিলাম না, ছোট স্যারকে টাটা বলতে পারিনি, তাই ছোট স্যারের নাকি খুব অভিমান হয়েছে। সেই জন্য ছোট স্যার এসেছিল যাতে আমার সাথে একবার দেখা করে যেতে পারে, এইটুকুই ছিল। তখনই ঈশান বলে, যাক বাবা, এবারে বেঁচে গেছো, এটাই অনেক বড় কথা। কাকিমণি কিছু প্রমাণ করতে পারেনি, যদি কাকিমণি একবার প্রমাণ করে দিত তাহলে ব্যাপারটা অন্যদিকে এগোতে পারতো। আর শোনো, তুমি আমাকে অনুশ্রীকে বিয়ে করার জন্য বহুবার বহু বিপদ থেকে বাঁচিয়েছো, এইটুকু তো তোমার জন্য করতেই পারি, তাই না জাদুকর? এরপরেই ঈশান তো কুসুমের সাথে কথা বলে বেরিয়ে আসছিল। তখনই ঈশানের ফোন বেজে ওঠে। ফোন করেছে ঈশানের এক পুরনো বান্ধবী ঈশিকা, আর বলে, ঈশান তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা ছিল, আর তোমার বিয়েটাও হয়ে গেল। ঈশান তখন বলে, বিয়ে ট্রিট চাই তো? ঠিক আছে, একদিন এসো, মিট করো, অবশ্যই ট্রিট পাবে। ঈশিকা বলে, শুধু তোমার সাথে নয়, আমি তোমার স্ত্রীর সাথেও মিট করতে চাই। তখন ঈশান বলে, ঠিক আছে এসো না, খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হবে। এরপর ঈশানের বাড়ির সামনে সকাল হতেই চলে এসেছে ঈশিকা। এরপর যথারীতি তড়িৎ কাকা ঢুকতে দেয় না। তখনই কুসুম বলে, আপনাকে তো ঠিক চিনলাম না। ঈশিকা বলে, আমি ঈশানের বন্ধু, ঈশানের সাথেই দেখা করতে এসেছি। এরপর ঈশানকে ডাকাডাকি করতেই ঈশান আর অনুশ্রী দুজনেই চলে আসে। তখনই ঈশিকা বলে, আমি হলাম ঈশানের ফ্রেন্ড ঈশিকা। তখন ঈশিকা ঈশানকে রীতিমতো জড়িয়ে ধরে, আর যেটা দেখার পর অনুশ্রীর একটু অবাক লাগে। অনুশ্রী তখন বলে, তাই নাকি, খুব ভালো তো। এরপর ঈশান বলে, আরে ঈশিকা আমার অনেক পুরনো বন্ধু, ওর সাথে আমার অনেক পুরনো সম্পর্ক। এরপর অনুশ্রী আর কুসুমের সাথেও আলাপ পরিচয় করিয়ে দেয়। তখনই
কুসুম আর অনুশ্রী সাইড হতেই ইশিকা বলে, তোমার সাথে আমার অনেক ইম্পর্টেন্ট কথা ছিল। সেই কথাগুলো হলো, ওই যে দেবলীনার যখন এক্স বয়ফ্রেন্ড তোমার সাথে অসভ্যতামি করেছিল, তোমাকে জোর করে নেশা করিয়ে দিয়েছিল, আর সেদিন তুমি আমার কাছে এসে অনেক কষ্টের কথা বলছিলে, তোমার মনে আছে? এরপর সেদিন তো আমিও কিছুটা নিজের হুঁশে ছিলাম না। তুমি আর আমি জানি না কতটা কি ক্লোজ হয়েছি। কিছু ছবি তুলে রেখেছে, কেউ আমাদেরকে ব্ল্যাকমেল করছে আর বলছে এই ছবিগুলো নাকি ফাঁস করে দেবে। ঈশান তখন বলে, কি বলছো কি ইশিকা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কোন ছবিগুলো দেখি? এরপর ইশিকা ছবিগুলো দেখাতে থাকে, আর যা দেখার পর ঈশানের চোখ একদম কপালে উঠে যায় আর বলে, সে কি, এই সমস্ত ছবিগুলো ব্ল্যাকমেল করছে? কার এত বড় সাহস, আমিও সেটা দেখতে চাই। তখন ইশিকা বলে, একটা অজানা নাম্বার থেকে বারবার ফোন আসছে আর রীতিমতো আমাকে হুমকি দিচ্ছে। তখনই ঈশান বুঝতে পারে এর একটা সলিউশন করার দরকার। এদিকে কুসুম চলে গেছে মন্দিরে পুজো দিতে, আর মেঘাও মন্দিরে পুজো দিতে যাচ্ছিল। রাস্তাতেই দেখা হয়ে যায়। তখনই কুসুম বলে, আরে মেঘা ম্যাডাম, আপনি এখানে? তখন মেঘা বলে, হ্যাঁ তুমি এখানে? কুসুম তখন বলে, আমি একটু পুজো দিতে যাব, এর জন্যই বেরোলাম আর কি। তখন মেঘা বলে, ও আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা, আমিও যাব। ভালোই হয়েছে তোমার সাথে দেখা হয়ে গেল। সত্যি কুসুম, তুমি কত ট্যালেন্টেড মেয়ে, রান্না করো, আবার ব্যাগও গুছিয়ে দিতে জানো, আবার কি সুন্দর পুজো আচরাও করো। শোনো না, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি বলে মেঘা একটু সাইড হয়ে যায়। এরপরেই আয়ুষ ফোন করে আর কুসুমকে বলে, কুসুম জানো আজকে আমার মিটিংটা সবটাই কতটা সাকসেসফুল হয়েছে। আমি ভেন্ডারদের রাজি করিয়ে দিয়েছি, আর এটা যদি মা শোনে খুব খুশি হবে। তখন কুসুম বলে, আমি জানতাম আপনি যে কোনো কাজে গেলে সেখান থেকে সফল হয়েই আসবেন, কারণ আপনার প্রতি সেই বিশ্বাস আর ভরসা আমার আছে ছোট স্যার। তখনই আয়ুষ বলে, যাই হোক তুমি কোথায় রয়েছো? কুসুম বলে, আমি এই পুজো দিয়ে পুজো দিতে যাচ্ছিলাম এই আর কি। তখনই আয়ুষ বলে, জানো কুসুম, তোমার সাথে দেখা করে এসেছি, আমার মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি কাজ করছিল, এত ভালো লাগছিল যে তোমাকে বলে বোঝাতে পারবো না। এদিকে মেঘা সাইড হয়ে গিয়ে গুন্ডাগুলোকে ফোন করে আর বলে, কাজ শুরু করে দাও, ঠিক যেমন যেমন বলেছিলাম তোমাদেরকে কিন্তু ঠিক তেমনই করতে হবে, ভুলে গেলে চলবে না। এরপর গুন্ডাগুলো চলে আসে। তখন মেঘা দেখতে থাকে, আর এদিকে কুসুম কথা বলতে থাকে আয়ুষের সাথে ফোনে। এরপর আয়ুষ বলে, কি হলো কুসুম? কুসুম বলে, কয়েকজন ছেলে আমার দিকে কেমন করে তাকাচ্ছে ছোট স্যার। আয়ুষ বলে, তুমি ওখানে একটু থেকো না, তুমি ওখান থেকে পালাও কুসুম। এরপর গুন্ডাগুলো ইচ্ছে করে কুসুমের সাথে ছবি তুলতে থাকে, কুসুমকে বাজেভাবে টাচ করতে থাকে, যা দেখার পর কুসুমের খুব রাগ হয়। এরপর তারা ইচ্ছে করে কুসুমের মুখের মধ্যে কালি ছুঁড়ে মারে, যা দেখার পর কুসুম নিজেই অবাক হয়ে যায়। আর আয়ুষ বলে, কি হয়েছে? কুসুম তো খুবই কান্নাকাটি করতে থাকে, আর ততক্ষণে গুন্ডাগুলো পালিয়ে যায়। কিন্তু এই সব কিছুর পেছনে যে মেঘা আছে সেটা কি খুঁজে বার করতে পারবে কুসুম আর আয়ুষ?